আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো মুঠা। মুঠা বানানোর জন্য আমি আতপ চালের আটা নিয়েছি। এই যে এটা আতপ চালের আটা। তো প্রথমে আমি লবণ দেব। এটা অনেক পুরনো দিনের এই পিঠা, অনেক দিনের আগেকার এই মুঠা পিঠা। এটা আজ আমি বানাবো। তো আমি স্বাদ বাড়ানোর জন্য একটু ভাজা বাদাম ভাজে গুঁড়া আদা ভাঙ্গা করে নিয়েছি, আর কিশমিশ আছে, আমি এটা দিব এখানে। আর এই যে চিনি দিলাম, একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে। আর একটু দিলাম গুঁড়া দুধ স্বাদ বাড়ানোর জন্য। আগেকার মানুষ তো ওরা শুধু লবণ দিয়েই বানাইছে, শুধু লবণ দিয়ে মাখে মুঠা হয়ে যায়। এত ইজি সহজ পিঠা, এই পিঠার মতন সহজ পিঠা আর হয় না, সবাই বানাতে পারবে। আমি হাত দিয়ে একটু মিশাই নিব ভালো করে। এই পিঠাটা সবাই বানাতে পারবে, এত ইজি, সুন্দর মতো সকালের একটা নাস্তা হয়ে যাবে। এটা গরম পানি আমি দিলাম। গরম পানি দিয়ে মাখলে একটু নরম নরম হবে, আর নর্মাল পানি দিয়ে যদি মাখি তাহলে একটু শক্ত হয়। অনেকে আবার নর্মাল পানি দিয়ে মাখি খায়, বানায়, তারা চাবায় চাবায় খায় মজা করে। আর আমি গরম পানি দিলাম, একটু নরম হবে এই জন্য। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এই যে এরকম ভাবে মেখেছি, একটু নরম নরম করে। মুঠা যেহেতু মুড়তে মুড়তে দিব, মাখা রেডি আমার। এখন আমি চুলাতে পানি দিয়েছি। এই যে মুঠা আমি এরকম ভাবে বানাবো। এই যে শুধু মুড়তে চিপা দিলেই মুঠা হয়ে যাবে। উত্তরবঙ্গের এটা ঐতিহ্যবাহী, খুবই সহজ পিঠা। এটা খাবার, সকালের নাস্তা। বানানো হয়ে গেল সবগুলো। আমি এখন পানিতে ছেড়ে দেব। পানিটা আমি অনেক আগে চুলাতে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন বলক উঠলেই আমি পানি ছেড়ে দেব। এই যে আমি একটা একটা করে এখন দিয়ে দেবো পানিতে। অতি সহজে পিঠাটা বানাতে পারবেন আপনারা, কোনো ঝামেলা ছাড়াই, একদম ঝামেলা নেই।
এখন আমি ঢাকাটা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এই যে হয়ে গেল আমার এই মুঠা পিঠা। আমার এই মুঠাটা জাল দিতে 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। হয়ে গেছে, আমি এখন উঠাই নেব। হয়ে গেছে কেমন করে বুঝবেন? একটা কেটে দেখা লাগবে। এই যে এরকম হয়ে গেলে আমি একটা কেটে দেখেছি, ভিতরটা এরকম হয়ে যাবে, বাহিরে যেরকম ভিতরে সেরকম কালার হয়ে যাবে, বাহিরের কালারটা ভিতরে হবে, তখন সিদ্ধ হয়ে যাবে। আর যদি সাদা থাকে আটার মতো, তাহলে সিদ্ধ হয়নি। এই যে আমার হয়ে গেল বহুদিনের পুরাতন এই পিঠা মুঠা, এর নাম মুঠা। তো এই মুঠাটা যদি আপনাদের ভালো লাগে, আমার এই মুঠার পিঠা, তাহলে আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর কমেন্টে জানাবেন এই মুঠাটা আপনাদের কেমন লেগেছে। অতি সহজে এটা বানানো যায়। তো একটা আমি খেয়ে দেখি। বিসমিল্লাহ। অনেক স্বাদ, হেভি স্বাদের। এটা বাদাম দেওয়া আছে, দুধ দেওয়া আছে, কিশমিশ দেওয়া আছে, সব কিছু মিলে অনেক স্বাদ। আপনারা এইভাবে বানায় খাবেন। আল্লাহ হাফেজ।